বিদেশের মাটিতে বিপদে পড়লেই বোঝা যায় বিদেশটা কত কষ্টের। ঠিক আছে, দেখেন মাত্র 3 দিনের কাজের জন্য এক জায়গায় আসছি। এখন 3 দিনের জন্য আমরা তো আর রান্না করতে পারি না। ঠিক আছে, কারণ রান্নার জিনিসপত্র সব কিছু আনা আবার নিয়ে জানি, আর রুম থেকে অনেক দূরে, যার কারণে ভাবছিলাম যে 3 দিন কাজ করব, কাজ শেষে হয়তোবা 3 দিনের জন্য কিনে খাবো। এখন দোকানে গিয়েছি ভাত কিনতে, দেখেন আমাদেরকে কি দিয়েছে, আর এই সবগুলোর দাম কত টাকা তা শুনলে আপনার মাথা কপাল, চোখ কপালে উঠবে। ঠিক আছে, এই দেখেন এই জায়গায় কি দিছে জানেন? দেখেন এটা কি কন্ত, এই যে আমাদের দেশে কলমি শাক আছে না, সেই কলমি শাক, ঠিক আছে, কত বড় বড় দেখছেন, কলমি শাক, টমেটো দিচ্ছে, আর এটা কি পাতা দেখেন, দেখছেন? এই এই সব দিয়ে একসাথে রান্না করছে, দেখেন। আর পেঁয়াজ কাটছে দেখছেন কত বড় বড়। আর এই হইল মাছ, মাছের দেখেন মাছের কোনো পাখনা, কোনো কিছু কাটা নেই। ঠিক আছে, লেজ, কোনো কিছু কাটা নেই। খালি এই সমস্ত দেখলে আমরা খাতে পারবো বলেন? কি একটা অবস্থা! 3 দিনের কাজে আসছি বলে নিজেরা রান্না না করে কিনে খাইতে চাইছিলাম। দেখেন সব পাখনা, মাছের কোনো পাখনা কাটেনি। দেখেন মুখ, আমরা তো সাধারণত মাছের মুখটা কাটি, তাও কাটেনি। আর এই দেখেন পেঁয়াজ, পেঁয়াজ কাটছে দেখছেন, কত ছোট ছোট করে কাটছে দেখছেন, দেখলেই তো খাতে পারবেন। আর এই সবগুলো ভাত, এইগুলো ভাত দেখেন, এইগুলো ভাত, এই সবগুলোর দাম কত জানেন? এই সবগুলোর দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই সবগুলোর দাম, এইগুলো ভাতের দাম বাংলা টাকা 330 টাকা, 330 টাকা। ঠিক আছে, 330 টাকার ভাত। এবার চিন্তা করেন, রান্না রান্না করে খালি যেখানে 2 দিন হবে, ঠিক আছে, আর সেখানে এক বেলায় 330 টাকার ভাত খাতে আছে। কারণ এই জায়গায় অল্প একটু কাজ, 3 দিন কাজ, এর কারণে আমরা রান্নার জিনিসপত্র নিয়ে আসিনি, দেখছেন? আর এই 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 যদি দেখেন আপনি, খাওয়া যাবে কোন? মাছটা এখনো সাদা দপদপ করতেছে। ঠিক আছে, এই জন্যই সবসময়ের জন্য নিজেই রান্না করি খাওয়াটাই ভালো। কিন্তু এমন কিছু কাজ আছে যেখানে 2-1 দিন থাকা লাগে, এই জন্য রান্না করা হয় না। ঠিক আছে,